আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমি পবিত্র কোরআন শরীফের সূরা আল মায়েদা সূরা মায়েদার 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত, এই 5টা আয়াত নিয়ে আলোচনা করব। আমার সাথে থাকবেন। সূরা মায়েদা আয়াত নম্বর 1, এখানে বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, তোমরা কৃত অঙ্গীকার পূর্ণ করবে। চতুষ্পদ জন্তু তোমাদের জন্য বৈধ করা হলো, তবে পঠিত বিষয় ছাড়া। তবে এহরাম করো, এহরমরত অবস্থায় শিকার যে বৈধ তা মনে করবে না। নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা আদেশ করেন। সূরা মায়েদা আয়াত নম্বর 2, এখানে বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, আল্লাহ নির্দেশনের পবিত্র মাসের কুরবানির জন্য কাবায় প্রেরিত পশুর গলায় পরাণ চিহ্ন বিশিষ্ট পশুর এবং নিজ রবের অনুগ্রহ ও সন্তোষ লাভের আশায় পবিত্র গৃহে অভিমুখীর পবিত্রতার অবমাননা করবে না। যখন তোমরা এহরাম মুক্ত হবে তখন শিকার করতে পারো। তোমাদের পবিত্র মসজিদে বাধা দেওয়ার জন্য কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদের যেন কখনোই সীমা লঙ্ঘনে প্ররোচিত না করে। সৎ কাজ ও আত্মসংযমে তোমরা পরস্পরে সাহায্য করবে এবং পাপ ও সীমা লঙ্ঘনে সাহায্য করবে না। এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। সূরা মায়েদা আয়াত নম্বর 3, এখানে বলা হয়েছে, তোমাদের জন্য হারাম করা হয়েছে মরা পশু, রক্ত ও শূকরের মাংস, আল্লাহ ভিন্ন অন্যের নামে উৎসর্গকৃত পশু, আর গলা চেপে মারা বস্তু বা জন্তু, প্রহারে মৃত জন্তু, পতনে মৃত জন্তু, শৃঙ্গাঘাতে মৃত জন্তু। অনেক সময় পশুরা গুতুগুতি করে না, নিজেদের শিং দিয়ে নিজেরা মারা যায়, সেক্ষেত্রেও খাওয়া নিষেধ। এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু, অর্থাৎ পশুতে একটা অংশ খেয়ে ফেলছে, বাকি একটা অংশ রয়ে গেছে, সেটা খাওয়া নিষেধ। তবে তোমরা যা জবেহ দ্বারা পবিত্র করছো তাছাড়া আর যা মূর্তি পূজার দেবীর উপর বলি দেওয়া হয় তা, এবং জুয়ার তীর দ্বারা ভাগ্য নির্ণয় করা, এসব পাপকর্ম। আজ বিশ্বাসীগণ তোমাদের ধর্মের বিরুদ্ধে চারণে হতাশ হয়েছে, সুতরাং তাদের ভয় করো না, শুধু আমাকে ভয় করো। আজ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম, এবং ইসলামকে তোমাদের ধর্ম মনোনীত করলাম। তবে যদি কেউ ক্ষুধার তাড়নায় বাধ্য হয় কিন্তু ইচ্ছা করে পাপের দিকে ঝোঁকে না, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এখানে কোন কোন পশু খাওয়া যাবে আর কোন কোন পশু খাওয়া যাবে না, কীভাবে জবাই করলে খাওয়া যাবে আর কীভাবে খাওয়া যাবে না, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো সেক্ষেত্রে মনে করেন যে অভাবের কারণে বা ক্ষুধার যন্ত্রণায়, জীবন বাঁচানোর ক্ষেত্রে যদি মরা বা যেমন পশুতে খেয়ে ফেলেছে খানিকটা অংশ, সেটা সে খাইলো, সেটা ভিন্ন কথা। প্রাণ রক্ষার ক্ষেত্রে এটা ভিন্ন বিষয় আর কি। সূরা মায়েদা আয়াত নম্বর 4, লোকে তোমাকে প্রশ্ন করে, তাদের জন্য কি হালাল বলো, সমস্ত ভালো জিনিস তাদের জন্য হালাল। ভালো জিনিস এক কথায় প্রকাশ, ভালো জিনিস আপনার বিবেক বলে দেবে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা খাইলে মানুষের ক্ষতি হয় আর কোনটা খাইলে মানুষ তো নিশ্চয়ই ঘাস খাবে না। তোমাদের জন্য হালাল এবং শিকারী পশু পক্ষী যেগুলো
তোমরা শিক্ষা দিয়েছো, যেভাবে তোমাদের আল্লাহ শিক্ষা দিয়েছেন, ওইগুলো যা তোমাদের জন্য ধরে তাও, এবং এতে আল্লাহর নাম নেবে এবং আল্লাহকে ভয় করবে। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। সূরা মায়েদা আয়াত নম্বর 5। আজ তোমাদের জন্য সমস্ত ভালো জিনিস বৈধ করা হলো। আজ তোমাদের জন্য সমস্ত ভালো জিনিস বৈধ করা হলো। যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের খাদ্যদ্রব্য তোমাদের জন্য বৈধ, ও তোমাদের খাদ্যদ্রব্য তাদের জন্য বৈধ। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা চলে আসছে, তোমরা খেয়াল করছেন কিনা জানি না। যাদের কিতাব দেওয়া হয়েছে, এর আগে কিন্তু বহু জাতিকে, বহু সম্প্রদায়কে, বহু নবীকে কিতাব দেওয়া হয়েছিল। তো যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের খাদ্যদ্রব্য তোমাদের জন্য বৈধ, ও তোমাদের খাদ্যদ্রব্য তাদের জন্য বৈধ। অর্থাৎ তোমাদের জন্য যেটা বৈধ তাদের জন্য সেটা বৈধ, তাদের জন্য যেটা বৈধ সেটা তোমাদের জন্য বৈধ, সে কথা বলছে আর কি। বৈধ তো বৈধই, খুবই যুক্তিযুক্ত এবং সুন্দর কথা। এবং বিশ্বাসী সচ্চরিত্র নারী ও তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্র নারী তোমাদের জন্য বৈধ করা হলো, যদি তোমরা বিবাহের জন্য তাদের মোহর প্রদান করো, প্রকাশ্য ব্যভিচার অথবা উপপত্নী গ্রহণের জন্য নয়। আর যে কেউ অবিশ্বাস করবে তার কর্মফল নিষ্ফল হবে এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বোঝা গেছে? এইটাই মানে সৃষ্টিকর্তার যে বিধান, সেই বিধানের কথা বলা হয়েছে, যে নিয়ম কানুনগুলো দেওয়া হয়েছে, এই নিয়মের যে ব্যত্যয় ঘটে, এর যদি ব্যতিক্রম ঘটে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ পাক কী করবেন? তাকে শাস্তি দেবেন। অতএব আমরা বিধানের বাইরে যাব না। ঠিক আছে? রমেশ।